বাজারে রেড অ্যালার্ট দোকান কতগুলো থাকে? কি অ্যালার্ট? রেড অ্যালার্ট দোকানের বাইরে দিয়ে লাল খড় একখান বান্ধি রাখিব। লাল খড় মানে ডেঞ্জার। লাল রং ডেঞ্জার রং ন, ডেঞ্জার মানে কি? অর্থাৎ এডের ভিতরে জাহান্নামের কাজ কারবার চলে। কিয়ের কাজ কারবার? জাহান্নামের কাজ কারবার। রোজার দিনে দিনের বেলায় খাইলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তো এডে জাহান্নামি সকলের খানা বিনা চলের ইতাল্লাই লাল হর টাঙ্গাই দি তোমারা জীবন বালা মানুষ শিক্ষা নোয়াইও। বুঝছেন নি ঘটনা? আল্লাহু আকবার। দিনের যখন 2টা-3টা বাজে মুসলমানের সন্তানেরা ধৈর্য ধরতে পারে না, এবার চুরি করে রোজাটা ভাঙিয়ে ফেলায়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত অধৈর্য হবি না, যত ক্ষুধাই লাগুক এই ক্ষুধায় তুই মরবি না। ধৈর্য ধরি সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা কর, ইফতারের পরে খেতে পারবি। আল্লাহর হাবিব বলেন, ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। ধৈর্য ধরি রোজাটা যদি পুরা করস, ইফতার করণের পরে শরীর দুর্বল দুর্বল লাগে, মাথা ঘুরাই ঘুরাই মতো লাগে, শরীর কেঁপতেছে মতো লাগে। এই সময়ের মধ্যে আবার তরবির নামাজের জন্য যাইতে, তরবির নামাজ পড়তে, 20 রাকাত পুরা করতে প্রচুর ধৈর্যের দরকার। আল্লাহর হাবিব বলেন, ধৈর্য ধরি আবার 20 রাকাত তারাবি পুরা কর। আল্লাহ পাক বিনা হিসাবে এমনি সোজা বেহেশতে পাঠাই দিবে। ডাইনের থেকে বামের থেকে ওই টেলিভিশন মৌলবী, ফেসবুক মৌলবী, ইউটিউব মৌলবী, এখন আল্লাহর রহমতে বাংলাদেশে অভাব নাই। এগুলাই যদি কয় যে তারাবির নামাজ 8 রাকাত 12 রাকাত, এগুলার মধ্যে কান দিবেন না। এগুলা বন্ড বন্ড। এগুলা কি? বন্ড। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এগুলা, এই বন্ডগুলা এই স্কুল কলেজের ছাত্রদেরকে দড়ি দড়ি বুঝায়। এই সমস্ত কথাগুলা কোনো হক্কানি বিজ্ঞ আলেমের কাছে যায় না। আমি আমার মসজিদে ঢাকা কতদিন বললাম যে আমার কাছে আয়, আমারে একটু বুঝা, কিন্তু আমার কাছে আসে না। ওই স্কুল কলেজের ছাত্রগুলারে অন্দরে হাইকোর্ট দেখানোর মতো স্কুল কলেজের ছাত্রদেরকে যাইয়া বুঝায়। আর আমাদের দেশে কিছু মানুষ আছে এই টেলিভিশন পূজারি আর ফেসবুক পূজারি। টেলিভিশনের মধ্যে যেটা শুনে সেইটারে অনেক কিছু মনে করে, আর ফেসবুকের মধ্যে যেটা শুনে সেইটারে গ্যারান্টি যুক্ত মনে করে না। হ্যাঁ, যুগের হক্কানি ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছে, ওনারা যেটা বলে সেটাকে গুরুত্ব দিবেন, ফেসবুককে গুরুত্ব নয়, টেলিভিশনকে গুরুত্ব। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। আমাদেরকে নসিহত করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন। ফাকালা, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও করে কেন মাইকে এত আওয়াজের দরকার কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, হে ইমানদারগণ। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, হে মুসলমানগণ। বলছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কাদ আযাল্লাকুম, নিশ্চয় তোমাদের মাথার উপরে ছায়া নিয়ে আসতেছে, তোমাদের মাথার উপরে ছায়া নিয়ে আসতেছে। শাহরুন আজিমুন, একটা বড় মাস। শাহরুন মুবারাকুন, একটা বরকতওয়ালা মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যে মাসের মধ্যে একটি রাত্রি আছে, যেই রাত্রিটি ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম।
প্রথম কথা হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার দ্বারা বোঝা যায় যে রমজান মাসটা শুধু ঈমানদার মুসলমানদের জন্য ছায়া নয়, বরং সর্বস্তরের মানুষের জন্য ছায়া। দ্বিতীয় নম্বর কথা হইল নবীজি রমজান মাসকে শাহরে আজিম বললেন কেন, বড় মাস কেন বললেন? আমরা তো জানি আরবি মাসগুলা চিনিওয়ালা চা কত খেলাম যে এটা আবার মুখটা খারাপ করে দিয়েছে। আমরা তো জানি আরবি মাসগুলা হয় 29 না হইলে 30, এর বাহিরে নেই। ইংরেজি মাস 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়, কিন্তু আরবি মাস আর শাহরু হাকাজা 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 3×10 অথবা আর শাহরু হাকাজা 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 29, এর বাহিরে আরবি মাস নাই। তাহলে আমরা যেই রমজান মাসগুলা পাই, এই রমজান মাসগুলা কখনো কখনো কোনো বছর 30 হয়, কোনো বছর 31 হয়, 31 হয়, 29 হয়। যদি 31-32 হইতো তাহলে বড় মাস ঠিক আছে, কিন্তু যখন সব মাসগুলা হয় 29 না হইলে 30, তাহলে বড় মাস কেমনে হইল? হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখেন যে এখানে বড় মানি দৈহিক বড় না, এখানে বড় মানি গুণে মানে বড়। অনেক মানুষ আছে মোটা তাজা লম্বা 110 মণ ওজন, কিন্তু ঘোড়ার ডিম মাথার ভিতরে গিলু নেই, আছে না এরকম? আর কিছু মানুষ আছে ছোট্ট খাট্ট, ঠিক না, শরীরের মধ্যে গোস্ত নাই, ওজন দিলে সব মিলাইয়া 60 কেজি হবে না, কিন্তু পুরা মাথাটার ভিতরে কোরআন হাদিস ভর্তি। হ্যাঁ, আমাদের ওস্তাদদের ভিতরেও এরকম ছিলেন। এখন আপনারা তো বলতে পারবেন না, মুরব্বীরা সেরকম নাই। নানুপুর মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা মাসউদুল হক সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির সোবাই বাঙ্গালের প্রথম খলিফা ছিলেন। মুহাদ্দিস শাহ হুজুর বলতো, মুহাদ্দিস শাহ হুজুর। আমার মনে হয় না এখানে মুহাদ্দিস শাহ হুজুরের দেখছেন যে এমন কোনো মানুষ আছেন কিনা। ছোট্ট একটা মানুষ, অচেনা মানুষ হইলে মৌলবী বলিও মনে করবে না। রাস্তা দিয়ে হাঁটার সময় বুঝবে না যে ইনি একজন আলেম, কিন্তু শুধু আলেম না, এলেমের একটা সমুদ্র, এলেমের জাহাজ। যারা হুজুরের বুখারীর দরসে, হুজুরের ক্লাসে যারা বসছে তারা বলতে পারবে কত বড় আলেম, কিন্তু ছোট্ট এতটুকু। হ্যাঁ, কাটা পাঞ্জাবি গায়ে দিতেন, তারপরে লম্বা টুপি, দেখতে আলেমের মতো মনে হতো। আল্লাহু আকবার। তাহলে এক বড় আছে শরীরের বড়, আরেক বড় আছে গুণের বড়। রমজান মাস শরীরের বড় না গুণের বড়? গুণের বড়, ফজিলতের বড়। কেমনে ফজিলতের বড় এটা সামনে আলোচনার দ্বারা বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। 1 নম্বর, শাহরুন মুবারাকুন, এটা একটা বরকতের মাস। কিসের মাস? বরকতের মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যেই রাত্রিটার নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর, কোরআন শরীফের মধ্যে সূরাতুল কদর নামে একটা সূরাই আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক নিজেই বলছেন খায়রুম মিন আলফি শাহর,
হ্যাঁ, এই লাইলাতুল কদর এইটা এক রাত্রি ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম। 1000 মাসের হিসাব করেন না, কয় বছর কয় মাস হয়? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। তো এখনের যুগের মানুষ 83 বছর হায়াত পাইছে, বহুত কম না? একটা রাত্রি সজাগ থাকি যদি ইবাদত বন্দেগী করা হয়, 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এবার বলেন, ফজিলতের দিক থেকে রমজান মাস বড় হইল কি হইল না? এই লাইলাতুল কদর এটা কোন মাসের মধ্যে? রমজান মাসের মধ্যে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া ওয়া ফি রিওয়ায়াতিন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া সানামতু লাকুম কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ। একটা কাজ হইল দিনের বেলায় রোজা রাখা, আর একটা কাজ হইল রাতের বেলায় তারাবির নামাজ পড়া। ঠিক আছে নি? তো নবীজি বলেন, এই দিনের বেলায় রোজা রাখাটাকে আল্লাহ পাক ফরজ বানাইছেন। কি বানাইছেন? ফরজ। আর রাত্রের তারাবির নামাজটাকে সুন্নত বানাইছেন, নফল। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনের বেলায় রোজা রাখাটাকে আল্লাহ পাক করেছেন ফরজ, আর আমি করলাম তোমাদের জন্য রাতের বেলার তারাবিকে সুন্নত। এই জন্য রমজান মাসের এই দুইটা গুরুত্বপূর্ণ আমল, একটা হলো দিনের বেলায় রোজা, আর একটা হলো রাত্রের বেলায় কি? তারাবি। এবার বুঝে থাকলে বলেন, তারাবির নামাজ কয় রাকাত? বাজারে রেড অ্যালার্ট দোকান কতগুলো থাকে? কি অ্যালার্ট? রেড অ্যালার্ট। দোকানের বাইরে দিয়ে লাল খড় একখান বান্ধি রাখিব, লাল খড় মানে ডেঞ্জার। লাল রং ডেঞ্জার রং, ন ডেঞ্জার মানে কি? অর্থাৎ এডের ভিতরে জাহান্নামের কাজ কারবার চলে। কি এর কাজ কারবার? জাহান্নামের কাজ কারবার। রোজার দিনে দিনের বেলায় খাইলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তো এডে জাহান্নামী হগলের খানা বিনা চলের ইতাল্লাই লাল খড় টাঙ্গাই দি তোমরা জীবন বালা মানুষ কেন আইও। বুঝছেন নি ঘটনা? আল্লাহু আকবার। দিনের যখন 2টা-3টা বাজে মুসলমানের সন্তানেরা ধৈর্য ধরতে পারে না, এবার চুরি করে রোজাটা ভাঙিয়ে ফেলায়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত অধৈর্য হবি না, যত ক্ষুধাই লাগুক এই ক্ষুধায় তুই মরবি না। ধৈর্য ধরি সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা কর, ইফতারের পরে খেতে পারবি। আল্লাহর হাবিব বলেন, ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। ধৈর্য ধরি রোজাটা যদি পুরা করস, ইফতার করণের পরে শরীর দুর্বল দুর্বল লাগে, মাথা ঘুরাই ঘুরাই মতো লাগে, শরীর কাঁপতেছে কাঁপতেছে মতো লাগে। এই সময়ের মধ্যে আবার তরবির নামাজের জন্য যাইতে, তরবির নামাজ পড়তে, 20 রাকাত পুরা করতে প্রচুর ধৈর্যের দরকার। আল্লাহর হাবিব বলেন, ধৈর্য ধরি আবার 20 রাকাত তারাবি পুরা কর, আল্লাহ পাক বিনা হিসাবে এমনি সোজা বেহেশতে পাঠাই দিবে। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত না, 12 রাকাত না। তারাবির নামাজটা পড়তে একটু কষ্ট, ধৈর্য ধরি পড়তে হবে। একটু সামনে হাদিসের মধ্যে আসতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াহুয়া শাহরুস সবর। ওয়াহুয়া শাহরুস সবর। রমজান মাসটা ধৈর্য ধারণ করার মাস। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ। এবং ধৈর্য ধারণের বিনিময় সোজা বেহেশত। সোজা কি? বেহেশত। শুধু রোজা বলিয়া কথা না, শুধু রমজান মাস বলিয়া কথা না, এমনিই ইবাদত করতে ধৈর্যের দরকার। ইবাদত করতে কিসের দরকার? নামাজ পড়তেও ধৈর্য লাগে, নামাজ পড়তেও ধৈর্য লাগে। আপনি আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়তে হবে না? শুদ্ধ করি সুন্দর করি। এরপরে সূরা মিলাইতে হবে না? শুদ্ধ করি সুন্দর করি। এরপরে রুকুত যাইয়া রুকুর তসবিহগুলা শুদ্ধ করি কমপক্ষে 3 বার বলতে হবে। তো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম শুদ্ধ করে বলতে হবে না? এরপরে সিজদা যাবেন, যে সিজদার তাসবিহটা শুদ্ধ করে বলতে হবে না?
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে তাশাহুদ পড়তে হবে না, শুদ্ধ করি দরুদ শরীফ পড়তে হবে না, দোয়া মাসুরা পড়তে হবে না, এরপরে না সালাম ফিরাইবেন। এই কাজগুলা শুদ্ধ করি ধীরস্থিরভাবে পড়ি, নামাজ শেষ করতে ধৈর্য লাগে। কি লাগে? ধৈর্য লাগে। অধৈর্য হইলে এক মিনিটে চাই রাখাত, 1 মিনিটে কয় রাখাত? নামাজ যদি সত্যিকার অর্থে নামাজ হয় তো নামাজের দ্বারাই মানুষের তাআল্লুক মা আল্লাহ পয়দা হয়। সেটা কোন ধরনের নামাজ? যেই নামাজের মধ্যে খুশুর থাকে। খুশুর কি থাকে? খুশুর। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলছেন কামিয়াব সফল ঈমানদার কোন সমস্ত ঈমানদার? যারা খুশুর সহিত নামাজ আদায় করে। খুশুর সহিত কি করে? নামাজ আদায় করে। খুশু কাকে বলে? খুশু বলা হয় মায়ে কিবে কে কে করে কাহি নবুঝিলাম। আমি চিনি নখাই, চিনি ছাড়া চা খাই। ইটার চা দিয়েছে চিনিওয়ালা চা, এখন আর মুখে শুধু ফাইনার কত বাইন না অভ্যাস। সবাই শুনদি শুন শুন। মার্ডার কেসের আসামি 3 বছর পর্যন্ত মামলা চলার পরে এইবার জজে মামলার রায়ের তারিখ ঘোষণা করছে। আগামী মাসের 5 তারিখ এই মামলার রায় হবে। তো 5 তারিখ যেদিন মামলার রায়, ওই দিন কোর্ট শুরু হয়েছে। কোর্ট জজ এজলাসে করছে মার্ডার কেসের আসামি যেটা সেটারে কাঠগড়ায় উঠেছে। পাবলিক প্রসিকিউটর সরকারি উকিল যেটা এটাই মামলা উত্থাপন করছে। এখন জজ রায় পড়া শুরু করবে। এই সময়ের মধ্যে আসামি কাঠগড়ায় দাঁড়ানো আসামি, এটার কি অবস্থা? চোখের নজর কোন দিকে বলেন, বুঝি থাকলে বলেন। চোখের নজর আসামি, এটার দৃষ্টি কোন দিকে? ওনারা কেন নোয়াখাইলা কথা নবুঝতে লাগবে? আল্লাহ কথা বুঝুন না। হ্যাঁ, তো আসামি দিবা দ্বিতীয় রায় নেব। এখন এদের নজর পরীক্ষা থাকে। আরো জোরে বলেন। জজের দিকে। ধ্যান ধ্যান কোন দিকে? ধ্যান জজের দিকে। দুইটা অবস্থা আসামি, এটা দুইটা অবস্থা। একটা অবস্থা হলো ধ্যান, আর একটা হইল অন্তরের ভয়। অন্তরের ভয়। যতক্ষণ পর্যন্ত জজে মামলার রায় না শুনাইল এতক্ষণ পর্যন্ত আসামি এটা দিলের ভিতরে কুপ 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 করে। ঠিক না বেঠিক? কি না কি বাইর হয়।
যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি, কি না কি বাইর হয়, একটা ভয় ভিতরে থাকেনি। সাথে সাথে ধ্যানটা জজের দিকে থাকে, 1 সেকেন্ডের জন্য তো চোখ নড়ে না, ডাইনে ভাবে চোখ নড়ে না। এই যে একটা ভয় মিশ্রিত ধ্যান অথবা ধ্যান মিশ্রিত ভয়, এটার নাম হলো আরবিতে খুশু। আরবিতে এটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা তাকবীরে তাহরিমা পড়ি নামাজ যে শুরু করিবা, তোমার দিলের ধ্যান আর দিলের ভয়, এই দুইয়ান জিনিস যতক্ষণ নামাজত থাকিবে ততক্ষণ তোমার দিলের ভিতর থাকিব, তাহলে তুই পাক্কা নামাজি। আর থাকে না, আর তো আল্লাহু আকবার দুবাই গেই গই আল্লাহ যা করে। তারাবির নামাজ পড়ে, তারাবির নামাজ তো ইমাম সাহেব হেই মুসল্লি কলে হেই হেই বুঝছেন না, অমনোযোগী নামাজি, উদাসীন। 16 রাকাত পড়ার পরে এবার ইমাম সাহেব পিছনের দিকে ঘুরি মুসল্লির করে জিজ্ঞাসা করেন, আবার নামাজ কয় রাকাত হইল? আমি তো ভুলে গেছি। কেউ কিছু কয় না। তার মানে ইমাম সাহেবেরও নাই মনোযোগ, নামাজের মধ্যে মুক্তাদিরকেও নাই মনোযোগ। মুসল্লি একটা দাঁড়াই কয়, হুজুর 16 রাকাত হয়েছে। কয় কেমনে বুঝলি? কয় নাজিরাট বাজারে আমার 5টা দোকান আছে, আমি তারাবির প্রতি 4 রাকাতে 1 দোকানের হিসাব করি, 20 রাকাতে 5 দোকানের হিসাব হয়। আজকে 4 দোকানের হিসাব হয়েছে, এখনো 1 দোকান বাকি রয়েছে, বুঝলাম যে নামাজ 16 রাকাত হয়েছে। এবার বুঝি থাকলে আমারে বলেন, এই নামাজের দ্বারা তাআল্লুক মা আল্লাহ পয়দা হবে? জি, আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফের থেকে আসছে, সাহাবী একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজ শরীফ যাই আল্লাহ পাকের সাথে দেখা করিয়ে আইলেন, কিন্তু আমরা তো আর মেরাজে যাইতে পারবো না, আমরা তো আমাদের প্রভুকে দেখাও সম্ভব হবে না, আমরা তো আর আল্লাহ পাককে দেখবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো মাত্র একবার মেরাজ শরীফ যাই, একবার দেখা করিয়ে এসেছি, তোমাদের জন্য এমন ব্যবস্থা নিয়ে আসছি যে তোমরা দৈনিক 5 বার আল্লাহর সাথে দেখা করতে পারবে। দৈনিক 5 বার আল্লাহর সাথে দেখা করার মাধ্যমটা কি বলেন না? 5 ওয়াক্ত আল্লাহু আকবার। নামাজ আল্লাহ পাকের সাথে দেখা করার মাধ্যম। তো এই জন্য ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভোর রাত্রে মুনাজাত ধরে বসে বসে কান্দেন, मालो दौलत की हवस दिल से निकाल, दिल को पर अनवार कर ऐ जुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। ऐ अल्लाह, তুমি আমার দিলটারে একটা পরিষ্কার আয়নার মতো করে দাও, আমার দিলের থেকে দুনিয়ার মাল দৌলতের মহব্বত বাহির করে দাও। মানুষের কলব, এটা কলব, দিল, দিল কলব হইল আরবি, দিল হইল উর্দু ফার্সি, হার্ট হইল ইংরেজি, অন্তর বা হৃদয় হইল বাংলা। চাইরটা একটা, চাইরটা একটা। আমাদের দেশে মানুষ একজনের সাথে একজন ঝগড়া লাগলে বলে না, তোর বেটা দিলবালা নাই, তোর কি বালা নাই, দিলবালা নাই। এই দিলবালা নাইয়ের অর্থ কি? দিলবালা নাইয়ের অর্থ হইল দিল, এটা মানুষের কলব, একটা পরিচ্ছন্ন আয়নার মতো। এই আয়নার সামনে মানুষ যখন দাঁড়ায় তখন নিজেকে পরিষ্কার দেখা যায়, কিন্তু আয়নার উপরে যখন ধুলাবালি পড়ি, ধুলাবালির দ্বারা আচ্ছন্ন হইয়া যায়, তখন আয়নার যে স্বচ্ছতা এটা আর বাকি থাকে না। এই সময় আয়নার সামনে দাঁড়াইলে আয়নার মধ্যে চেহারা দেখা যায় না। আবার পরিষ্কার নেকড়া একটা লই, না হলে টিস্যু 2টা লই, মুছি দিলে ওই ধুলাবালিগুলারে সরাই দিলে আবার যখন আয়নার স্বচ্ছতা ফিরিয়ে আসে তখন এবার আবার চেহারা দেখা যায়।
কথা বুঝছেন না বুঝেন নেই? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমার উস্তাদ, আমার মুর্শিদ, আমার কলিজার টুকরা শেখ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সবক দিয়েছেন, বাবারা মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বা। এই 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ার পরে এবার 4 জানু হইয়া বসবা। 4 জানু বসা বুঝেননি? আর তাশাহুদের সূরত নয়, ওই সাহেবের গো বসা যেটা এটা আর যে 4 জানু হইয়া বসবা। 4 জানু হইয়া বসি চোখ দুটারে বন্ধ করিবা, দিলের ধ্যানটারে আল্লাহর আরশের দিকে লাগাইবা। দিলের ধ্যানটারে আল্লাহর আরশের দিকে লাগাইবা, চক্ষু দুটা বন্ধ করিবা। এবার মুখের মধ্যে একটা জিকির চালু করিবা, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। দেখবা 15-20 মিনিট চক্ষু বন্ধ করি জিকির এটা যখন তুমি করিবা 15-20 মিনিট, বজাহের চশমে সুরতে বি গনুদা ওয়ালে চশমে দিগর দর দিল কুশুদা। 15-20 মিনিট করার পরে তোমার চামড়ার চক্ষু দুটা তো বন্ধ, তোমার অন্তরের 2টা চক্ষু খুলবে, অন্তর চক্ষু। এই অন্তর চক্ষু এগুলার সামনে তুমি দেখতে পাইবা আসমান জমিনের মাঝখানে যত হেজাব, যত পার্টিশন, কিচ্ছু নাই, সব পার্টিশন উঠে গেছে। তুমি জমিনে বসে বসে এই অন্তর চক্ষু 2টার দ্বারা মুহূর্তের মধ্যে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাইবা। জুমলা আলম জোরানো সাজে জামে দিল, আজমকা তালা মকা এক গামে দিল, কুশতে গানে খঞ্জরে তসলি মেরা, हर जमाया बज जाने दीगरा, कुश्ते गाने इश्क़रा जाने दीगर, हर जमा अज गैबे एहसाने दीगर। আমি নিজেই নালায়েক, নিজেই বুঝি না, আপনাদেরকে কেমনে বুঝাবো, কে কারে বুঝাবো? এই সমস্ত কথা এখন অরণ্যের রোদনের মতো। কে কাকে বুঝাবে? আল্লাহ। মানুষের চামড়ার চক্ষু যখন বন্ধ হয়, মানুষের দিলের ধ্যান যখন আল্লাহর দিকে হয়, আরশের দিকে হয়, তখন দিলের ভিতরে 2টা চোখ খোলে। আর এই 2 চোখ দিয়া অন্তর চক্ষু দ্বারা মানুষ আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখে। শুধু আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখে না, আল্লাহর সাথে দিদার লাভ করি। আল্লাহ পাকের আরশের নিচে বাহারে মারফত নামে একটা সমুদ্র আছে, ওই বাহারে মারফতের মধ্যে ডুব দিয়া আবার নতুন জীবন লাভ করি, রুহুটা আবার শরীরের ভিতরে আসে ঢুকে। কঠিন বুঝা, কঠিন। এখন তো কোনো মানুষ এগুলারে অস্বীকারও করে। তা আমি এই জন্য বলি, ভাই দূরে বসি বসি অস্বীকার করিস না, কাজে লাগ, প্র্যাকটিক্যালে লাগি। তারপরে যদি তোর বুঝে না আসে তো তোর জুতে আমার গাল। কাজ কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, 40 দ্বিগুণে 80, 2 মাস 20 দিন। কয়দিন? 2 মাস 20 দিন 2টা কাজ করবেন, বেশি না। কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বর কাজ হলো তাহাজ্জুদের নামাজ, কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। এই একটা কাজ একটানা 80 দিন। একটানা কয়দিন? 80 দিন। মাঝখানে গ্যাপ হইলে উপকার হবে না, আবার শুরু থেকে শুরু করতে হবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে 6 রাকাত নামাজ পড়বেন সালাতুল আওয়াবিন। এই 6 রাকাত নামাজ পড়ার পরে কিবলামুখী হইয়া 4 জানু হইয়া বসবেন। দিলের ধ্যানটারে আল্লাহর আরশের দিকে করি, চক্ষু 2টারে বন্ধ করি। এই জিকিরটা মুখে চালু করবেন, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। কতক্ষণ? কমের মধ্যে 30 মিনিট, আধা ঘন্টা। এই কাজটাও এইভাবে 80 দিন করবেন। কয়দিন? 80 দিন, 2 মাস 20 দিন।
এই দুইটা কাজ 2 মাস 20 দিন করার পরে আমি ফরিদউদ্দিন যদি বাঁচি থাকি আমার সাথে দেখা করবেন। আপনার কেমন অনুভূতি, আপনার কি অনুভব, আপনার দিলের ভিতরে কেমন লাগে, আমি খোদার কসম করি কইলাম আপনার কাছে মনে হবে যেন আপনার বুকের ভিতরের অংশে কেউ মোমবাতি একটা জ্বালাই দিছে, আপনার কাছে আলোকিত আলোকিত মনে হবে। আপনি করি দেখেন না, আমি বললাম তো আপনি করি দেখেন। এই 2 মাস 20 দিন পরে আপনি আমার সাথে দেখা করবেন, হয় আমাকে বুকে জড়াই নিবেন আর না হলে আমার জুতা দিয়ে ভিড়বেন, দুইটার একটা। আপনি করি দেখেন না। বাইরে বসে বসে চাপাবাজি করা সহজ, কোমরবন্দি কাজে নামেন যদি বাপের বেটা হইয়া থাকে। আল্লাহ, এটার নাম খুশু। এটার নাম কি? খুশু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আজকে মানুষ নামাজও পড়ে, মিথ্যা কথাও কয়, নামাজও পড়ে হারামও খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। এখান দিয়ে মসজিদের সভাপতি হয়েছে, এখান দিয়ে সুদের উপরে টাকাও লাগায়। তো নামাজ কই যাইতেছে? আসল নামাজের মধ্যে রুহু নাই, এই কারণে নামাজের দ্বারা উপকৃত হইতে পারতেছে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম খুশুর সাথে নামাজ পড়ার জন্য সবর লাগে। কি লাগে? দেখেন না, শুক্রবার জুমার দিন মানুষ কতগুলা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনি ফরজের সালাম ফিরানোর সাথে সাথে মুনাজাতটার পর্যন্ত দেরি করে না, বাইরে দৌড় মারে। ফরে সুন্নত আছে না 4 রাকাত, এইটা তো পড়ে না, মুনাজাত করা পর্যন্ত অপেক্ষা করে না, দৌড় মারে। কারণটা কি? সবর নাই। কি নাই? সবর নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, রমজান মাস ধৈর্য ধরার মাস। কিসের মাস? কেমনে ধৈর্য ধরার মাস? আমি আপনাদেরকে বুঝাই। এই মানুষের ফ্যাট আর ব্রেইন, ফ্যাট আর ব্রেইন, এইটার সাথে এইটার বিরাট সম্পর্ক। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, আরবি প্রবাদ, কুল্লু তবিলিন আহমাকুন, সব লম্বা মানুষ বেকুব। এটা একটা প্রবাদ বাক্য। আপনারা আবার আমার উপরে মনে কষ্ট নিয়েন না, আমি বলতেছি না, একটা কি প্রবাদ বাক্য। তা আসলে লম্বা মানুষগুলা একটু চালাক চতুর কম হয়, বাট্টি মানুষগুলা একটু বেশি চালাক হয়। বেশি কি হয়? চালাক হয়। এটার কারণ কি জানেননি? এটার কারণ হইল বাট্টি মানুষগুলা চালাক হওয়ার ওই যে ফ্যাটের সাথে ব্রেইনের একটা বিরাট কানেকশন। তো এবারে আপনি এখানে নাভি থেকে মাথা পর্যন্ত মাপেন না, যার দূরত্ব যত কম সে তত চালাক, যার দূরত্ব যত কম সে তত মেধাবী, যার দূরত্ব যত বেশি সে তত বোকা, যার দূরত্ব যত বেশি সে তত সোজা। খেয়াল করি, এইটা থেকে এইটা পর্যন্ত, হ্যাঁ, এটার সাথে এটার বিরাট কানেকশন। আমার ভাইরা দোস্ত আহবাব, এই কারণে দেখবেন মানুষ একটা বাইরের থেকে কাজকর্ম করি, রিক্সা চালাই, ইট ভাঙি, মাটি কাটি, দোকানদারি করি, অফিস করি, দুপুরে যখন খাওয়ার জন্য বাসায় যায় তখন মেজাজটা হিট। মেজাজটা কি? হিট। ঘরের মহিলা ভালো কথা কইলেও তখন খারাপ লাগে, গরম হয়ে যায়। কিছুক্ষণ পরে গোসল করি, খানা পিনা খাই, যখন পেটটা ভরে এবার মেজাজ ঠান্ডা, এবার মেজাজ ঠান্ডা। ফ্যাট খালি, মেজাজ গরম, ফ্যাট ভরা, মেজাজ ঠান্ডা। পরীক্ষা করি চাইয়েন, কথা বুঝছেন না বুঝেন? এখন রমজান মাসের দিনভর ফ্যাট ভরা না খালি। এই জন্য বিকেল বেলায় আপনারা দেখিয়েন হাটে বাজারে রাস্তাঘাটে ঘরে বাহিরে এখানে সেখানে খালি ঝগড়া, খালি ঝগড়া, খালি ঝগড়া। রমজান মাসের বিকেল বেলায় কি খালি ঝগড়া, ঘরের ভিতরেও ঝগড়া। তো বুড়ো বুড়ো গল আছে, বুড়া গল মহিলাদের সাথে ঘরের মধ্যে খালি খট্টর খট্টর খট্টর, এনকা গল্লি এনকা নগল্লি, ইল্লাকে বানাইলি ইল্লাকে না বানাইলি, মরিচকা বেসলো, লবণকা কমাইলো,
ময়া ফলের লগে খালি খট্টর খট্টর করে। কারণটা কি? ধৈর্য নাই। কি নাই? ধৈর্য নাই। এই জন্য মুরব্বী হল রমজান মাসের মধ্যে মেয়ে ফলের লগে খট্টর খট্টর নকরিবেন। একখানা ছাড়া ইক্যা হইলেও, একখানা বেশ কম হইলেও জিনিস সহ্য করিবেন। কারণ ইতারাও তো অনডল্লা রোজাদার, অনত আজের রোজাদার কোনো হাম নাই। আর মায়ে ফোন জোরের আগত তুললে শুরু হয়ে গেছে ইফতারি বানানি, খানা বানানি। বেচারিয়ন রোজা থাকি অনরার খেদমত ঘরের একখানা ভুল ত্রুটি যদি হয়ে যায় গইও ইনের ধৈর্য ধরিয়ারে সবর করিবে। কথা বুঝছেন না? কারণ কি? রমজান মাস ধৈর্য ধরনের মাস। কির মাস? আল্লাহু আকবার। এই আরেক কথা শুনেন, মুসলমানের ছেলে কতগুলা সেহরি খায় রোজা রাখার জন্য, সকালবেলা রোজা রাখে। এবার 2টা 3টা যখন বাজে, পেট যখন খালি হয়ে যায়, এবার অধৈর্য হয়ে যায়, কয় যে আর 55। এবার বাজারে যায়। বাজারে রেড অ্যালার্ট দোকান কতগুলা থাকে? কি অ্যালার্ট? রেড অ্যালার্ট। দোকানের বাইরে দিয়ে লাল খড় একখান বান্ধি রাখিব। লাল খড় মানে ডেঞ্জার। লাল রং ডেঞ্জার রং ন? ডেঞ্জার মানে কি? অর্থাৎ এডের ভিতরে জাহান্নামের কাজ কারবার চলে। কি এর কাজ কারবার? জাহান্নামের কাজ কারবার। রোজার দিনে, দিনের বেলায় খাইলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তো এডে জাহান্নামি সকলের খানা পিনা চলের। ইতাল্লাই লাল হর টাঙ্গাই দি তোমারা জীবন বালা মানুষ কেন আইও। বুঝছেন নি ঘটনা? আল্লাহু আকবার। দিনের যখন 2টা 3টা বাজে, মুসলমানের সন্তানেরা ধৈর্য ধরতে পারে না। এবার চুরি করে রোজাটা ভাঙিয়ে ফেলায়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত অধৈর্য হবি না। যত ক্ষুধাই লাগুক, এই ক্ষুধাই তুই মরবি না। ধৈর্য ধরি সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা কর, ইফতারের পরে খেতে পারবি। আল্লাহর হাবিব বলেন, ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। ধৈর্য ধরি রোজাটা যদি পুরা করস, ইফতার করণের পরে শরীর দুর্বল দুর্বল লাগে, মাথা ঘুরাই ঘুরাই মতো লাগে, শরীর কেঁপতেছে মতো লাগে। এই সময়ের মধ্যে আবার তরবির নামাজের জন্য যাইতে, তরবির নামাজ পড়তে, 20 রাকাত পুরা করতে প্রচুর ধৈর্যের দরকার। আল্লাহর হাবিব বলেন, ধৈর্য ধরি আবার 20 রাকাত তারাবি পুরা কর। আল্লাহ পাক বিনা হিসাবে এমনি সোজা বেহেশতে পাঠাই দিবে। ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের 2টা কাজ, একটা হলো ফরজ আর একটা হলো সুন্নত। আল্লাহ রোজারে ফরজ করছে, আর আমি রসুল তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করলাম। দোনোটারে আদায় করবা। ফরজেরও গুরুত্বের সাথে আদায় করবা, তারাবির নামাজেরও গুরুত্বের সাথে আদায় করবা। আল্লাহর হাবিব বলেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফিমা সিওয়া। ও আমার উম্মতেরা, রমজান মাসের মধ্যে যদি তোমাদের মধ্য থেকে কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসের ফরজের সওয়াব পাবে। অন্য মাসের কিসের সওয়াব? ফরজের সওয়াব। রমজান মাসের মধ্যে আপনি যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। আমরা মুসলমান ভাইরা, আমরা অলস, আমরা উদাসীন, আমরা অজ্ঞ। আমরা সেহরি খাওয়ার জন্য ঠিক মতো উঠি, সেহরি খাওয়ার জন্য আমরা ঠিক মতো উঠি, অথচ এই সেহরি খাওয়ার সময়টাই তাহাজ্জুদের সময়। সেহরি খেতে 15-20 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট সময় লাগাই। অজু করি, তাহাজ্জুদের নামাজ পড়তে লাগে 5-7 মিনিট। আমরা সেহরি ঠিক মতো খাই, কিন্তু তাহাজ্জুদের নামাজটা 4 রাকাত পড়ি না। অনেক মুরব্বী আছে তাহাজ্জুদের নামাজ কি জিনিস বুঝেও না। আল্লাহু আকবার। মুরব্বিয়ানে কেরাম সেহরি খাওয়ার জন্য উঠবেন, খানার আগে অজু করবেন। অজু করি 4 মিনিট সময় লাগবে, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। আরও একটু যত্ন সহকারে যদি পড়েন 5 মিনিট লাগবে, আরও একটু যত্ন সহকারে পড়লে 6 মিনিট লাগবে। তো 6 মিনিটে 4 রাকাত নামাজ পড়তে কি আসে যায়? খানা খাইতে তো 15 মিনিট পর্যন্ত খাইবেন। এই জন্য বাকি 11 মাসের মধ্যে যদিও না পারি, রমজান মাসের মধ্যে অন্তত সেহরির উসিলায় হইলেও তাহাজ্জুদের নামাজটা যেন কজা না হয়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ধৈর্য লাগবো। কি লাগবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে তুমি যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, অন্য মাসের মধ্যে
জোহরের নামাজে 4 রাকাত ফরজ আছে, ফরজ এই ফরজ 4 রাকাতের যেই সওয়াব, রমজান মাসের নফল 4 রাকাতের সেই সওয়াব। আল্লাহ ومن تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه। আমার উম্মতেরা, রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজের সওয়াব পাবে। কয়টা ফরজের? উদাহরণস্বরূপ মনে করেন রোজার মাসের মধ্যে আপনি 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়লেন, হ্যাঁ, অন্য মাসের মধ্যে ফজরের 2 রাকাত ফরজে 2 রাকাতের সওয়াব, আর রমজান মাসের মধ্যে ফজরের 2 রাকাত ফরজে 140 রাকাত ফরজের সওয়াব। কয় রাকাত? আজকে আবি চুনি বাজারেরা, আজকে আবি চুনি বাজারেরা, কে বয়ক গুলমি খরি গুলজারেরা। আল্লাহর আশিক বুঝা ও দুনিয়ার মানুষেরা, এত সস্তা মার্কেট তুমি কোথায় পাইবা? এত সস্তা মার্কেট যেখানে একটা ফুলের বাগান বিক্রি করবে, অফার দিছে একটা ফুলের বাগান বিক্রি হবে। জিজ্ঞেস করলেন, ভাই আপনার এই বাগানটা, নার্সারিটা আপনি বিক্রি করবেন মূল্য কত? কয় খালি একটা গোলাপ ফুল দাও, একটা গোলাপ ফুল দিলে তোমারে আমার গোটা নার্সারি দিয়া দিলাম। সস্তানি না মাঙ্গা? সস্তানো। একটা ফুল মূল্য, আর বিনিময়ে সদাই পাইতেছেন পুরা নার্সারি পুরাটা। আমার বেহরাজ সাহাব, এই জন্য আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই বলতেন, বাবারা দুনিয়ায় বুঝা সহজ কিন্তু কামাই করা কঠিন, আখিরাতকে বুঝা কঠিন, বিশ্বাস করা কঠিন কিন্তু কামাই করা সহজ।